হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি আপনি প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন, এরকম লেটেস্ট ডিএ এবং বেতন বৃদ্ধি নিয়ে খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আজকের প্রতিবেদনটিতে চলে যাই। আর মাত্র 2 মাস পরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি, এবার ঠিক কতটা বাড়বে এদের ডিএ? কেন্দ্র সরকার বছরে দুবার ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, জানুয়ারি এবং জুলাই মাসে। তাই আর 2 মাস পরেই বৃদ্ধি করা হবে মহার্ঘ ভাতা। কেন্দ্র সরকার বছরে দুবার ডিএ এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, 2 মাস পরেই বৃদ্ধি করা হবে মহার্ঘ ভাতা, এরকমই খবর উঠে আসছে। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ঘোষণা হয়েছিল এপ্রিল মাসে, সেই সময় 2% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে 55% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নির্ভর করে এআইসিপিআই সূচকের উপর। গত জানুয়ারি ফেব্রুয়ারি এআইসিপিআই সূচক নিম্নগামী ছিল, আর সে কারণেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কম হারে বৃদ্ধি পেয়েছে। এআইসিপিআই সূচক বর্তমানে বেড়েছে, মার্চ মাসে 0.2 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, পৌঁছেছে 143 পয়েন্টে। আগামী 3 মাস যদি এআইসিপিআই সূচক বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএও বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এআইসিপিআই বৃদ্ধির হার যদি সমান থাকে, তাহলে ডিএ বৃদ্ধি হতে পারে 3%। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে, তাতেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বাড়তে পারে। অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হতে পারে 51,000 টাকার কাছাকাছি। ওয়াকিবল মহলের ধারণা, অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে 2026 সালে এবং তারপরে। বাংলার সঙ্গে ডিএর ফারাক, বাংলা সরকারি কর্মীদের ডিএ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় রয়েছে 37%। বাংলা সরকারি কর্মীদের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক 37% বর্তমানে রয়েছে।